প্রচুর। রাত কয়টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবা তোমরা? লাল বালু আর ওই যে ওখানে সাদা বালু আছে, ইটের খোয়া এখানে রাখা। পাশ থেকে গাড়ি আসছে তো এই জন্য একদম মানে বোঝা। আসসালামু আলাইকুম। বিয়ে বাড়ি দেখেছো সাফওয়ান? এখানে এরকমও জায়গা নাই যে একটা বিয়ের গাড়ি বাসার মানে ভিতরে বা গেটের ভিতরে ঢুকাবে, সেটারও কোনো সুযোগ নাই। এত মানে অল্প জায়গা করে করে আর কোনো জায়গা না ছেড়ে আর কি বাড়িগুলো করা। এরা না এরা আবার নাকি রাস্তার জন্য জায়গা ছাড়তে চায় না। হ্যাঁ 8 বছর তো 4টেখানে কথা। এই রাস্তাগুলো অনেক কিছু হয়ে যেত, ডেভেলপ হয়ে যেত এই জায়গাতে যদি এই রাস্তাগুলো আরো আগে করতে দিত। আসলে এই এলাকায় স্থানীয় মানুষের বসবাস বেশি তো। আগে কি এত দোকান ছিল? হ্যাঁ এই ড্রেনগুলো করার পরে দোকান আরো অনেক বেশি হয়ে গেছে না? আচ্ছা এই রোড দিয়ে সোজা গিয়ে এই রোড দিয়ে ওখানে যাওয়ার মেইন রাস্তা কোনটা? এই এলাকায় যারা বসবাস করে তাদের জন্য অনেক মজাই। ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ায়, একদম সবুজ পরিবেশ আর অনেক দোকান হয়ে গেছে অনেক। এই জায়গাগুলো দেখার পরে বরিশালের কথা মনে পড়ছে সাফওয়ান, সেটা বললা? বরিশালে ঠিক এরকমই, কিন্তু বরিশালের রাস্তাগুলো তো এরকম না বাবা। বরিশালের রাস্তাগুলো তো হচ্ছে হ্যাঁ একদম কেমন যেন ওখানে মানে বরিশালের রিক্সা উঠলে বা ভ্যান গাড়ি রিক্সা তো চড়ে চড়ে যায় আর কি। বিকেলের আড্ডা চায়ের দোকানে। এই যেমন এটি কি বকুল ভাইয়ের ফার্ম নাকি? এখানে সম্ভবত মাছ চাষ করেছে। এটা তো ডোবা না, অল্প একটু নিচু আর কি। কি জন্য এরকম নেট দিয়ে রেখেছে জানি না। মাছ চাষ করেছে? হ্যাঁ মাছ চাষ করেছে। হ্যাঁ আচ্ছা এখানে কি পাইলিং করতে হয়েছে? মাটি তো অনেক শক্ত তাই না? এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ আবার এর মধ্যে লাউ গাছও লাগানো হয়ে গেছে। হ্যাঁ এই যে এখান থেকে নিয়ে সেটাও লাগাই দেওয়া যায়। বেগুন গাছ সবই আছে এখানে। তাহলে তো আমরা এখানে ফুল গাছ পেলে তো ফুল গাছও নিয়ে যাওয়া যায় এখান থেকে। কি করবা? পরে গেলোর নামে একটা ছিল আছে নাকি চারা চাষ করে, ওর কথা বলছিল আর কি, কাজে নিবো আর কি লাকি করার জন্য। আস্তে আস্তে বাবা আস্তে। হ্যাঁ ওই যে এখানে এগুলো তো জঙ্গল লাভ নাই, এগুলো বড়ি খাওয়া যায় না। হ্যাঁ ওই যে পেছনের ওইটার আবার বড়ই মোটামুটি মিষ্টি আর ওটা দেখতেও সুন্দর হয়। যদিও আমাদের খাওয়া হয় না, গত বছর তো আমরা খাই নেই। আসো ওরা দুজন কি করছে? জোয়ানা লাল বালুর উপর দাঁড়িয়ে আছে এখানে। লাল বালু আর ওই যে ওখানে সাদা বালু আছে, ইটের খোয়া এখানে রাখা। এর আগে আপনারা আমার অন্য ভিডিওতে দেখেছেন যে বড়ই না কি যেন বলে, কলা নেওয়া হয়েছে। হ্যাঁ বড়ই গাছে ফুল হয়েছে। এই হচ্ছে সেই কলার বাগান। হ্যাঁ হ্যাঁ দেখেছি। এখানে অনেকগুলো গাছে এখনো পর্যন্ত কলা আছে। আমরা ভেবেছিলাম যে আজকে হয়তো বা কলা নিতে পারবো, কারণ এর আগে যখন এসে নিয়ে গিয়েছে কলা তখন হচ্ছে দেখেছিল যে আরো 2টা বা 3টা গাছের কলা বাতি হয়ে আছে, মনে করেছিল যে পেকে যাবে, কিন্তু আজকে নেয়ার মতো নেই এখনো পুরোপুরি। এই যে বাতি হয়নি, এখানে আছে 2টা আর এই পাশে আছে 2টা। আগের দিন এখান থেকে কলা নিয়ে গিয়েছে, সেই কলা গাছ যে কেটে ফেলে রেখে গিয়েছে সেখান দিয়ে আবার নতুন করে গাছ গজানো হয়ে গিয়েছে অলরেডি। কি করবে এত গাছ তো কেটে ফেলতে হবে।
তুমি মাঝখানে দাও, ওদের দুজনকে দুই পাশে দাও। এই বড়ই গাছে ফুল এসেছে, এই বড়ই কপালে আছে কিনা জানি না। সাথে যে দেখতে পাচ্ছেন মেহগনি গাছ, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে কয়েক বছরে। মেহগনি গাছ আরও অনেক আছে, পেঁপে গাছ টাছ থেকে শুরু করে অনেক কিছুই লাগানো হয়েছিল, কিন্তু এই যে পেয়ারা গাছ আছে। আসলে পাশে না থাকলে যেটা হয় আর কি, অযত্ন অবহেলা। আর তারপর হচ্ছে যে ওই বড়ই গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, এগুলোর কারণে বাচ্চারা বা লোকজন অহরহ যাওয়া আসা করার কারণে কিছু গাছ, যে লতানো গাছ যেগুলো ছিল সেগুলো সবই মারা গিয়েছে আর কি। চলো আমরা এখন হচ্ছে ফিরে যাব। ফিরে যাওয়ার জন্য যে এখানে দাঁড়িয়ে আছি। ইচ্ছে ছিল আজকে আসলে অটোতে ঘোরার জন্য, কিন্তু অটোতে ঘুরতে পারি, সরি রিক্সায় ঘোরার, কিন্তু রিক্সা তো পাইনি। এখন অটোর জন্য এখানে কোনো প্যাডেল রিক্সাই দেখলাম না, সবই হচ্ছে অটো। এই রোডটা দিয়ে গেলে মেঘ গুড় গুড় করছে, দেখেছো মেঘ ডাকছে। বৃষ্টি শুরু হলে একদম বিপদ। রাত কয়টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবা তোমরা? আমার বাবুটা হচ্ছে কি করছে, আমার বাবুটা আমার ব্যাগ বহন করছে। কেন? কারণ হচ্ছে আমার কষ্ট হচ্ছে ব্যাগটা নিতে। হাত অনেকক্ষণ হাতে করে নিয়ে হেঁটেছি তো, ওই জন্য হাত ভারী হয়ে গিয়েছে। বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে। আরো কিছুক্ষণ ঘোরার ইচ্ছে ছিল, কিন্তু ঘুরতে পারছি না। মানুষ যে বলে না যে কিছু জিনিস আছে খামখেয়ালি, আসলে কিছু জিনিস থাকে খামখেয়ালি আর কি। কি নিবা? জনা, তুমি কি নিতে এসেছো? আব্বু নাও, ওকে আলু চেয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেল, কি পরিমাণ ঝুম বৃষ্টি। হঠাৎ করে এমন বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি। এই যে, আর আমরা হচ্ছে টিনের চালের নিচে বসে আছি। ভাগ্যিস যে মানে কোনো গাড়িতে উঠিনি বা হাঁটার অবস্থায় ছিলাম না, কারণ এখানে তো দোকান অনেক দূরে দূরে, তাহলে ভিজতে ভিজতে অবস্থা খারাপ হয়ে যেত। কি করবা? আমরা এই যে এই বৃষ্টি পানির মধ্যে আছি, মানে এই দোকানের মধ্যে বৃষ্টি শেষ, হাত ধোয়া। একবার থেমে গেল, 1 মিনিটের মতো মনে হয়, আবার হচ্ছে শুরু হলো বৃষ্টি। এই যে আবার থেমে গেছে, একটু পরে আবার শুরু হবে। এই পাশ থেকে গাড়ি আসছে তো, এই জন্য একদম মানে বোঝা যাচ্ছে তো। টিনের চাল তো, টিনের চালের বৃষ্টি খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে আর কি। আজকের অভিজ্ঞতাটা বেশ ভালোই হলো না সাফওয়ান? এই যে বৃষ্টির মধ্যে মজার মজার। আচ্ছা, এরকম মাছের গন্ধ কেন চারপাশে?
অনেক দূরে দূরে বাড়ি এই জায়গাতে। অনেক পরিবর্তন হয়েছে এলাকাগুলোর, অনেক দোকানপাট থেকে শুরু করে অনেক কিছু বদলে গিয়েছে। অনেক বৃষ্টি হয়েছে, অনেক কিছু কিছু জায়গায় তো রাস্তায় পানিও জমে গিয়েছে। বৃষ্টি শুরু হয়েছে, কি একটা অবস্থা। হ্যাঁ, একদম পানি জমে গেছে। এই যে এদিক দিয়ে আকাশে মেঘ, হালকা রোদ, এগুলো দেখে খুব শখ করে বিকেলবেলা বের হয়েছিলাম রিক্সায় ঘুরবো ভেবে। প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর। রিক্সায় ঘোরার শখ পূরণ করতে গিয়েই হয়তো আজকে এত বড় বিপদে পড়েছি। প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে। আমরা সবাই টং দোকানের সামনে দাঁড়িয়ে আছি। কেউ টং দোকানের যে ছাউনি সেটা নিচে দাঁড়াতে পেরেছে, কেউ তার বাইরে দাঁড়িয়ে আছে। আমি এই মুহূর্তে ওভারব্রিজের নিচে যে পিলার সেটার সাইডে দাঁড়িয়ে আছি, তাও রক্ষা হচ্ছে না। দেখে বুঝতেই পারছেন কি পরিমাণ ঝড় হচ্ছে আসলে। এখান থেকে 10 কদম আগালেই কিন্তু শপিং মল, কিন্তু এত পরিমাণে বাতাস এবং বৃষ্টি পড়ছে যে এই 10 কদম হেঁটে গিয়ে শপিং মলের ভেতরে ঢোকাটাও সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন জোয়ানা সাফান আমার থেকে আলাদা ছিল। অনেকক্ষণ বৃষ্টির পরে একজনের কাছ থেকে ছাতা নিয়ে আমরা শপিং মলের ভেতরে ঢুকতে পেরেছি একজন একজন করে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে আমি কথা বলবো না, আমি না বললে কে বলবে তোমাদের সাথে কথা। আমাদের সামনে বাদিকে যান, অনেক বৃষ্টি হয়েছে। নর্মালি তো এরকম মানে পানি একটু একটু করে যে জমে আছে, একটু একটু করে পানি জমা থাকে না। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের বাসার কাছে। ডান দিকে যাবেন এখন, বাসার কাছাকাছি। এই তো চলে এসেছি। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।